কোরবানি ঈদে কিন্তু সকালে মাংস, দুপুরের মাংস, সারাক্ষণ শুধু মাংস। পরিবেশনের সময় কিন্তু বেশ মাংসই দেখা যায়। তো এত মাংস খেতে কিন্তু বেশ ভালো লাগে না। ভর্তা টর্তা হলে কিন্তু খুব তৃপ্তি ভরে খাওয়া যেত। তো এই ভর্তাটা দেখে কি বোঝা যাচ্ছে এটা কি ভর্তা? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও অফ ভার্সেটাইল রুমি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো নিশ্চয়ই আমার ভিউয়ার্সরা বুঝতে পেরেছে আজকে কিসের ভর্তা করতে যাচ্ছি। তো এরকম 3টি কাঁকরোল নিয়ে নিয়েছি। কাঁকরোলটি আমি একটু পরিষ্কার করে নিব। ওর চামড়া কিন্তু ফালানো যাবে না। 2 পাশটা পরিষ্কার করে একটু চেষে নিলেও হয়, আবার এমনিতে নিলেও হয়, এটা কোনো না, ফ্যাক্টর না। তো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। এরপরে নিয়ে নিচ্ছি 3 থেকে 4টি 4 কোয়া আর কি রসুন নিয়ে নিচ্ছি। রসুনটা একটু 2 দিকে পরিষ্কার করে নিচ্ছি। এটা এক পাশে রেখে দিয়ে ধুয়ে রাখা কাঁকরোলের মধ্যে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া আর লবণ। একটু ভালোভাবে মিশিয়ে নেব। এটা কিন্তু আমি সিদ্ধ করব না, ফ্রাই করে নেব। চুলায় একটি তাওয়া বসিয়ে দিচ্ছি। সরষের তেলের মধ্যে কড়া ভাজা দিয়ে নেব এপিট ওপিট করে। আমার ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ। আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু আমাকে অনুপ্রেরণা যোগাবে। তো এভাবে ভাজা হয়ে গেলে কিন্তু নামিয়ে ফেলবো। কাঁকরোলটি ভেজে নেওয়ার পরে এখন দ্বিতীয়বারের মতো আবার একটু প্যানে তাওয়ার মধ্যে একটু তেল দিয়ে নিচ্ছি। সরষের তেল দিয়ে দেওয়ার পরে 2 থেকে 3টি শুকনো মরিচ ভেজে নেব। যে যেমন ঝাল খান ঠিক সেরকমই করে নেবেন। এরপর রসুনটাও ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর 1 মুঠ পরিমাণের মতো পেঁয়াজ ভেজে নিচ্ছি। এগুলো সব আলাদা করে ভেজে নেওয়ার পরে একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। কাঁকরোলটি কাটার সময় কিন্তু পিস করে নিচ্ছে খুবই পাতলা পাতলা করে, সেই জন্য কিন্তু ভাজার জন্য বেশি সময়ও লাগেনি। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এমনকি সফটও হয়ে গিয়েছে। তো কাঁকরোল ভাজাটি সুন্দর করে হাত দিয়ে কুচলিয়ে নিচ্ছি। আর যে পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচ ভেজেছি সেটাও হাত দিয়ে কুচলিয়ে নিচ্ছি। আর ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। যে যেমন ঝাল খান, আর লবণ তো অবশ্যই লাগবে টেস্ট অনুযায়ী। আর একটি কাঁচা পেঁয়াজও দিয়ে দিচ্ছি, সাথে একটু সরষের তেল দিয়েছি। ব্যাস, আমার কাঁকরোলের ভর্তা কমপ্লিট। বাসা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আজ এ পর্যন্ত, ধন্যবাদ।